আমার 150 টাকা দিয়েছে কেন। তেল ভরলাম 4 লিটার, তো দাম হয়েছে 4.52, 520 আর 4 পয়সা 20, 540 টাকা। তো আমার দেশে ফেরত 150 টাকা, এটা বেশি দিয়েছে মনে হয়। এবার জান টাকা কি বেশি দিয়েছেন আমার 600 দিছি না, দেখেন তো 700 দিছি। ও আচ্ছা, আমি মনে করছি 600 দিছি। না, আমাদের 258 আছে, এটাও খেয়াল আছে। তো সকালবেলা খুব ভালো লাগছে, একদম ফাঁকা রাস্তা, এরকম ফাঁকা রোডে বাইক একটা অন্যরকম ফিল লাগে। তো এটা হচ্ছে বামনা, ওই যে নদীটা দেখলেন ওটা হচ্ছে বিষখালী নদী, ওইটার ওয়েবসাইট থেকে বড় নদী আর কি। এটা ভিতরে ঢুকছে আমুয়ার দিকে। একসময় এটা দিয়ে লঞ্চ চলাচল করত, এখন চলাচল করে না, এখন সবাই বাসে করে যায় এদিক সেদিক বেশিরভাগ। এখন করে বিষখালীতে ঢাকা বরগুনা রোডের লঞ্চ চলাচল করে। এখনও বরগুনা জেলায়, এই হচ্ছে জালকাঠি জেলায় ঢুকলাম। স্বাগতম সড়ক বিভাগ জালকাঠি। আমিও হচ্ছে জালকাঠি জেলার ভিতরে। তো এখন আর ভাঙা রাস্তা নাই, একদম ক্লিন। এখন এখান থেকে বরিশাল পর্যন্ত একদম ফ্রেশ রোড। মাঝখানে ভান্ডারিয়ার দিকে কিছুটা ভাঙা ভাঙা রাস্তা আছে, তাছাড়া একদম পুরো রাস্তাটাই ফ্রেশ। এবারে 60-70 স্পিডে রাইড করলে আপনার 2 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন। 2 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন যদি নন স্টপ রাইড করেন। এটা হচ্ছে আমুয়া। আমুয়া যখন ব্রিটিশ ছিল না, আমরা ফেরি করে যেতাম। আমুয়া এর আগেও আমার ব্লগ করা আছে, ওইখানে ফেরি ছিল, আমরা ফেরি পার হয়ে যেতাম। বর্তমানে কারফিউ চলতে আছে, এ কারণে সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে রাস্তায়। তো আমুয়ার এই রাস্তাটা খুবই সুন্দর লাগে যখন আকাশটা একদম নীল থাকে। এখনও কিন্তু সকালবেলা অনেকটা ভালো লাগতে আছে, চারদিকটা একদম নীরবতা। এদিকটা রৌদ্র উঠছে, শরীরটা একটু গরম হবে না, এতক্ষণ একদম ঠান্ডা লাগছে। বৃষ্টিটা না নামলেই হয়, ঠান্ডা একটু লাগুক। রৌদ্র উঠলে এমনি ঠান্ডা কমে যাবে। আজকে যে আকাশের অবস্থা, হওয়ার কথা না, বিকালে হতেও পারে। এটা হচ্ছে বটতলা বাজার। তো এগুলো সবই কাঠালিয়া উপজেলার ভিতরে, জালকাঠি জেলা। চলতে চলতে বন্ধুরা কাঠালিয়া চলে আসছি। কাঠালিয়া উপজেলার এই ব্রিজটা আগে ছিল না, এখানে একটা ছোট ব্রিজ ছিল স্টিলের। এটা হয়েছে 3 বছরের মতো হবে এই ব্রিজটা হয়েছে। এর আগে স্টিল ব্রিজটা ছিল, অনেক নিচু ছিল তখন ব্রিজটা। ভান্ডারিয়া ওই খেলি সুন্দর একটা রাস্তা গেছে। রাস্তাটা আমানুল্লাহ কলেজ পর্যন্ত ফ্রেশ, তারপরে একটু হালকা হালকা ভাঙা, তারপর আবার ভান্ডারিয়া থেকে ফ্রেশ। যে বাচ্চারা সকালবেলা হয়তো কুরআন শরীফ পড়তে গেছে বা প্রাইভেট পড়তে গেছিল, সকালবেলা আপনারা রাইড করলে একটা জিনিস খেয়াল রাখবেন, অনেকে এক্সারসাইজ করতে কিন্তু সকাল বের হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন একটু সাবধানতার সাথে। ফাঁকা রোড পেয়ে জোরে চালানোর কোনো দরকার নাই,
একটু আস্তে আস্তে চালাবেন। যারা এক্সারসাইজ করতে বের হয় তাদের আসলে খেয়াল থাকে না, একটু দৌড়ের উপরে তো থাকে, এই কারণে আপনারা একটু নিজ দায়িত্বে একটু খেয়াল রাখবেন। 4-5 বছর আগে আমরা একবার রাত্র 2টার দিকে এই রাস্তায় চাকা পাঞ্চার হওয়ায় বেজে পড়ছিলাম। ঠেলে ঠেলে 2-3 কিলো আসার পর একটা দোকান পাই, বাট সে আমাদের চাকাটা সারিয়ে দেয় নাই, আর কি খুলবে না, সে বলে যে এখন খুলবো না দোকান। পরে আর একটা ভাইকে অনেক রিকোয়েস্ট করে ফোন টোন দিয়ে নিয়ে আসলাম, সে তখন রিপেয়ার করে দিল। আরো সামনের দিকে, এখানে না, এই রাস্তায় আর কি, আরো 3-4 কিলো সামনের দিকে আকাশটা পরিষ্কার আছে। বৃষ্টিটা যদি না আসে অনেক অনেক ভালো হবে। এই যে যা বলছিলাম, এই যে দেখেন এক আঙ্কেল এক্সারসাইজ করতে আছে, এরকম আর কি অনেকেই করে সকালবেলা। এটা একটু মাথায় রেখে বাইক চালাবেন বা যে কোনো গাড়ি চালান না কেন, একটু মাথায় রাখবেন। রাস্তাটা কিন্তু একদম ক্লিয়ার, একটা ময়লার ছিটাও নাই। এটা হচ্ছে ডান দিকে কচুয়া ফেরির রাস্তা। এর উপর ব্রেক করলে একদম দৌড় দিবে। এই বাজারটাই আমাদের লিক সারাইছিলাম, এই বাজারটার নাম কি আমি সঠিক খেয়াল নাই। বিনাপানি বাজার, এই যে বিনাপানি বাজারে এইখানে একটা দোকানে সারাইছিলাম এই ডান সাইডের, আর ওই দিক থেকে ঠেলে ঠেলে আসছিলাম। খুবই কষ্ট হয়েছিল, রাত্রে 2টা বাজে, বোঝেনি তো কতটা টেনশন কাজ করছে। চাকা পাঞ্চার, বাইক নষ্ট হইলে একটা চেষ্টা করে ঠিক করা যায়, কিন্তু চাকা পাঞ্চার হইলে আর কি আর করার থাকে। এইখানে এক কোথায় যেন বাসা ছিল এক আঙ্কেল, তারা অনেক রিকোয়েস্ট করলাম, সে চাকাটা সারিয়ে দেয় নাই। তো আমরা চলতে চলতে ভান্ডারিয়ার এরিয়ায় চলে আসছি। এই হচ্ছে আমরা ভান্ডারিয়ার এরিয়ায় ঢুকে পড়ছি। এই যে ভান্ডারিয়া স্বাগতম জেলা পরিষদ পিরিজপুর। ভান্ডারিয়া হচ্ছে পিরিজপুর জেলার ভিতরে। এই রাস্তাটা একটু উঁচু নিচু আর কি, রিপেয়ার হয়েছে যদিও উঁচু নিচু, তেমন একটা ফিনিশিং ভালো না। এটা হচ্ছে ভান্ডারিয়া রাধানগর এরিয়া, গ্রামের নাম। তো এখানে একটা কলেজ, অনেক সুন্দর কলেজ, মাদ্রাসা, মসজিদ, অনেক কিছুই আছে এখানে। কলেজটার নাম হচ্ছে আমানুল্লাহ কলেজ। অনেকেই আসলে চিনেন জায়গাটা, পড়াশোনা করেন। বেশ এরিয়াটা অনেকই বড় কিন্তু। এই এরিয়াটায় 2 সাইডে অনেক পুরাতন গাছ, যার কারণে এরিয়াটায় অনেক শীতল থাকে। অনেক গরমের ভিতরেও জায়গাগুলো অনেকটা ঠান্ডা থাকে। দেখেন যে
দুই সাইডটাই কিন্তু গাছগাছালিতে ভরা। কয়েক বছর পরে হয়তো এই গাছগুলো থাকবে না, রাস্তাটা চওড়া হবে আরো। এটা ভেবেই আসলে খুব কষ্ট লাগে। খুবই সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে গৌরীপুর ইউনিয়ন পরিষদ। তো এখান থেকে ভান্ডারিয়ার দূরত্ব 2 কিলোমিটারের কাছাকাছি হবে। এই দিকটাও অনেক গাছপালা। এদিকে তো মনে হয় বৃষ্টি হয়েছে এতক্ষণ, এই যে এখনো রাস্তাটা শুকায় নাই, বোঝাই যাচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর। ভান্ডারিয়ার এই জায়গাটা থেকে আবার রাস্তাটা ভালো। তো এরপর একটু ভাঙা আছে ওইখানে, তারপর কিন্তু একদম ক্লিন, কোনো ভাঙাচুরা নাই একদম। মোটামুটি 80 স্পিডে আপনি রান করতে পারবেন বরিশাল পর্যন্ত, কোনো স্পিড ব্রেকারও পাবেন না। ভান্ডারিয়ার এরিয়াটা একটু গেলেই যাত্রী ছাউনি। এই যে ভাঙাভাঙি কারবার শেষ। ভান্ডারিয়া ঢোকার আগে ওইখানে একটা মসজিদ পাওয়া যায়, মডেল মসজিদ, গোল চত্বরে, খুবই সুন্দর। এটা প্রতিটা উপজেলায় একটা করে আছে। তো হাইওয়েতে যেহেতু উঠছি, এখন লুকিং গ্লাসটা ফোল্ড করা, এটা খুলে ফেলতে হবে। এতক্ষণ গ্রাম্য রাস্তায় চালাইছি, সমস্যা নাই, ওখানে হাই স্পিডে কোনো গাড়ি চলে না। এখন এগুলো খুলে দিতে হবে, কারণ এখন অনেক পরিবহন আসতে পারে পিছন থেকে হাই স্পিডে। বাম দিকের রাস্তাটা দিয়া পিরিজপুর বেকুটিয়া ব্রিজ যাওয়া যায়, আর এটা দিয়েও যাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে রাজাপুরের দিক থেকে যেতে হবে। তো আপনারা যারা এই দিক থেকে আসবেন, শর্টকাটে একদম ওইটা দিয়ে চলে যাবেন, রাস্তা ফ্রেশ। আমি কিছুদিন আগেই গেছিলাম, 2 মাসের মতো আগে। তো পিরিজপুর জেলা কিন্তু শেষ, আমরা এখন জাদুকাঠি জেলার ভিতরে ঢুকছি আবারও, মন্দিখালি খাল। তো এগুলো রাজাপুরের ভিতরে, রাজাপুর উপজেলার ভিতরে।